আজকে আমি তৈরি করব চিকেন কষা। দেখো, তার জন্য চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার আমি ভেজে নেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এটা ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবগুলো চিকেন আমি একসাথে ভেজে নেব। চিকেনটা একটু ভেজে নিয়ে তাহলে চিকেনের গায়ে যে একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। চিকেনটা একটু ভেজে নিলে ভালো হবে। এটাকে আমি এইভাবে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। তো এইভাবে ভেজে নিয়েছি। চিকেন ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ফোড়নটাকে ভেজে নিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে, এবার আমি আদা রসুন পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটাকে আবার পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। সব কিছু ভেজে নিয়ে এবার আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঘরে থাকা সব রকম উপকরণ, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। একটা টমেটো বেটে রেখেছি, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটা আমি কষিয়ে নেব। কিছু কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা মাংসটা, চিকেনটা আর ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে আবার মশলার সাথে কষিয়ে নেব। যত ভালো করে কষানো যাবে মাংসের টেস্ট ততটাই বাড়বে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তারপর দই দিতে হবে, তা নাহলে দইটা কেটে যাবে। এবার ভালো করে দইয়ের সাথে আমি মাংসটা মিশিয়ে নেব। দেখো, চিকেনটা আবার ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আমি একটু চিনি দিয়ে দিয়েছি, টক দই দিয়েছি, তার জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দেব। অল্প করে আমি গরম জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আমার মাংসটা সেদ্ধ হয়ে এসছে, আর এবার আমি ঢাকা দিয়ে এবার রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার চিকেন কষা। দেখো, এইভাবে আমি খুব সুন্দর করে এই কষা কষা করে নিলাম। ভালো করে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা আর আলুটা। এই আমার চিকেন কষা রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইভাবে তোমরা চিকেন কষা একবার করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এইভাবে চিকেন কষা। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এই চিকেন কষা খেতে দুর্দান্ত লাগবে।